ওম নম শিবায়। নমস্কার বন্ধুরা, 2026-এর নতুন বছরেই কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে এক অভূতপূর্ব মাহেন্দ্রক্ষণ নিয়ে আসছে। অর্থাৎ বছরের শুরুতেই আপনার রাশিচক্রে গ্রহদের এক বিরল সমাবেশ দেখা যাচ্ছে। আজ আমরা জেনে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত কেমন কাটবে দিনগুলি। আপনার অষ্টমভাবে সূর্য, মঙ্গল ও শুক্রের তীব্রহী যোগ দেখা যাচ্ছে। একাদশে হচ্ছে শনি এবং দ্বিতীয়ভাবে থাকছে বক্রী বৃহস্পতি। এছাড়াও দশমে থাকছে রাহু এবং চতুর্থে কেতুর অবস্থান আপনার জীবনকে এক নতুন মোড়ে দাঁড় করিয়েছে। সবচেয়ে ম্যাজিক্যাল বিষয় হলো এই 7 দিনে চন্দ্রের দ্রুত রাশি পরিবর্তন এবং বুধের প্রখর বুদ্ধির ছোঁয়া কিন্তু আপনার ভাগ্যাকাশে এক বিশেষ চমক সৃষ্টি করবে। আজ আমরা জেনে নেব 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। এই 7 দিন কিন্তু আপনার জীবনে কিন্তু এক বিশাল পরিবর্তন আসতে দেখা যাচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের ইষ্ট দেবতার নাম অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। রাহু আপনার দশম স্থানে থাকায় আপনাকে উচ্চ আকাঙ্ক্ষী করে তুলবে, যা আপনাকে আপনার কাজের সেক্টরে কিংবা কোনো উচ্চ পদস্থ জায়গাতে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। কারণ রাহু আপনাকে শিখরে নিয়ে যাবে কিংবা রাহু কিন্তু আপনাকে অবনতি করে তুলতে পারে। তাই এই সময় কিন্তু আপনার ত্রাতা হিসেবে কাজ করবে বুধ। বুধের প্রখর বুদ্ধির কারণে আপনি কর্মক্ষেত্রে জটিল থেকে জটিলতর সমস্যার সমাধান করতে পারবেন। এই সময় যদি কোনো বড় প্রজেক্ট আপনার দায়িত্বে আসে তাহলে অবশ্যই কিন্তু ঘাবড়াবেন না, কারণ অষ্টম স্থানে বসে আছে সূর্য এবং মঙ্গল। এই দুই প্ল্যানেটের তেজের ফলে আপনার মধ্যে একটা জেদ বাড়বে, যা কাজ করার শক্তি আপনি পাবেন। তবে বুধকে কাজে লাগিয়ে ঠান্ডা মাথায় যদি নেতৃত্ব দেন তাহলে কাজে কিন্তু অবশ্যই আপনি সফলতা পাবেন। তাই মাথা ঠান্ডা করে আপনি কাজের সেক্টরে এগিয়ে যান, অবশ্যই কিন্তু আপনি জিততে পারবেন। আপনার একাদশভাবে শনি বসে থাকায় কর্মের ফল কিন্তু আসতে বিলম্ব হতে পারে। আবার দ্বিতীয়ভাবে বৃহস্পতি বক্রী থাকায় সঞ্চয়ে বাধা বা বিভ্রান্তি তৈরি হতে পারে। অর্থাৎ এই 7 দিন বড় কোনো বিনিয়োগ বা কাউকে ধার দেবেন না, কারণ এই সময় আপনাকে কিন্তু অনেকটা সাবধানের সাথে চলাফেরা করতে হবে। তারপরে কেতুর চতুর্থ দৃষ্টি পারিবারিক সম্পত্তিতে হঠাৎ কোনো বাধা সৃষ্টি করতে পারে। তাই আর্থিক নথিপত্রে সই করার আগে বুধের তীক্ষ্ণতা দিয়ে তা যাচাই করে নেবেন, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। চতুর্থভাবে কেতুর অবস্থান হয় পারিবারিক শান্তিতে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে বা মনে হতে পারে আপনি পরিবার থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছেন। এর সাথে আবার দ্বিতীয়স্থ বক্রী বৃহস্পতি যুক্ত হয়ে আপনার কথায় কিন্তু তিক্ততা আনতে পারে। তাই অবশ্যই কিন্তু এই সময় আপনাকে বাক সংযম করতে হবে। তাই পুরনো কোনো কটু কথা নিয়ে কিন্তু নতুন করে কিন্তু আবার বিবাদ সৃষ্টি হতে পারে। অর্থাৎ পুরনো কোনো আগের ঘটনা কিন্তু এই সময় আপনার বাড়িতে উঠতে পারে, এর ফলে কিন্তু একটা সমস্যা বাড়তে পারে। কিংবা জমি জমা বা বিভিন্ন রকমের ফ্যামিলি কোনো ম্যাটেরিয়ালস নিয়ে কিন্তু সমস্যা হতে পারে। তাই এই সময় আপনাকে যতটা পরিমাণ শান্ত থাকতে হবে এবং কথাবার্তায় মাধুর্য নিয়ে আসতে হবে, তবেই কিন্তু আপনার ফ্যামিলিতে কিংবা আপনি ভালো থাকতে পারবেন। আপনার রাশিপতি শুক্র অষ্টম স্থানে অবস্থান করায় আপনার ব্যক্তিগত সম্পর্কে কিন্তু একটা টানাপোড়েন দেখা যাবে। অর্থাৎ দাম্পত্য জীবনে ছোটোখাটো সমস্যা লেগে থাকবে, প্রেম জীবনেও সমস্যা লেগে থাকবে এবং গোপন কোনো শত্রু কিন্তু এই সময় আপনার সামনে আসতে পারে। এর সাথে চন্দ্রের রাশি পরিবর্তন আপনার মনে এক ধরনের অস্থিরতা বা ইমোশনাল নিয়ে আসবে। হঠাৎ করে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। জীবনসঙ্গীর সাথে গভীর কোনো আলোচনা হতে পারে, যা আপনাদের সম্পর্কে একটা নতুন মাত্রা দেবে। তবে নতুন কোনো পার্টনারশিপ এই মুহূর্তে শুরু না করাই ভালো, কারণ পার্টনারশিপ বিজনেস যদি কোনো কিছু শুরু করতে যান তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। এবং নতুন করে যদি বিজনেস করতে যান সেখানে কিন্তু ভাবনা চিন্তার প্রয়োজন আছে। অষ্টম স্থানে সূর্য ও মঙ্গল শারীরিক উত্তাপ এবং রক্তচাপ জনিত কিন্তু সমস্যা বাড়াতে পারে। তাছাড়া শরীরের নিচের অংশ বিশেষ করে পায়ের দিকে কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা হতে পারে বা পা ফুলে যেতে পারে। বিশেষ করে হাড় বা দাঁতের কোনো পুরনো ব্যথা কিন্তু পুনরায় দেখা যেতে পারে। এছাড়াও গাড়ি চালানোর সময় অত্যন্ত মনোযোগী থাকুন এবং ট্রাফিক নিয়ম মেনে চলুন। অবহেলা এই সময় বড় বিপদের কারণ হতে পারে। এছাড়া রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন অবশ্যই সতর্কর সাথে কিন্তু চলাফেরা করবেন। ছাত্রছাত্রীদের জন্য বুধের অবস্থান কিন্তু অত্যন্ত শুভ। বুধের আশীর্বাদে আপনার স্মৃতিশক্তি এবং তথ্যের বিশ্লেষণের ক্ষমতা বাড়বে। যারা লেখালেখি, চিত্রাঙ্কন বা গবেষণার সাথে যুক্ত আছেন তারা এই সময় বিশেষ কোনো স্বীকৃতি পেতে পারেন। তবে অষ্টমস্থ গ্রহের কারণে কিন্তু মাঝে মধ্যে মনোযোগের ব্যাঘাত ঘটতে পারে।
তাই 2026 সালের প্রথম সপ্তাহটি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কোনো সাধারণ সময় নয়। এটি আপনার ধৈর্য, বুদ্ধি এবং সাহসের এক সম্মিলিত পরীক্ষা। গ্রহরা আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ঠিকই, কিন্তু মনে রাখবেন অষ্টম স্থানে সূর্যের তেজ আর বুধের তীক্ষ্ণতা কিন্তু আপনার মধ্যে আছে। পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, নিয়ন্ত্রণ কিন্তু আপনার হাতে। এই সময় বক্রী বৃহস্পতি এবং কেতুর প্রভাবে আপনার মুখ থেকে বের হওয়া কোনো কথাই কিন্তু দীর্ঘদিনের সম্পর্ক বা পারিবারিক শান্তি নষ্ট হতে পারে। তাই কথা বলার আগে ভালো করে শুনুন এবং খুব বাক সংযম হয়ে কিন্তু কথাবার্তা বলুন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। এই 7 দিন কোনোভাবেই নতুন কোনো বিনিয়োগ, লটারি বা অপরিচিত কাউকে টাকা ধার দেবেন না, কারণ এই সময় আপনার টাকা আপনার কাছে রাখাটাই সেভ হবে। যেহেতু সূর্য ও মঙ্গল অষ্টম স্থানে আছে, তাই বিশেষ করে যারা বাইক বা গাড়ি চালান তাদের কিন্তু অতিরিক্ত সতর্ক থাকতে হবে। তাড়াহুড়ো করে কোথাও পৌঁছানোর চেয়ে সাবধানে একটু সময় নিয়ে পৌঁছান। এই সময় হাড়ের ব্যথা বা শরীরের নিচের অংশের কোনো অস্বস্তি অবহেলা করতে পারেন। এই সময় আপনি প্রচুর পরিমাণে জল পান করুন। চন্দ্রের প্রভাবে মনের মধ্যে অনেক ঝড় উঠতে পারে। হুট করে চাকরি ছেড়ে দেওয়া বা দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে ফেলার মতন কিন্তু বড় সিদ্ধান্ত আসতে পারে। এই সিদ্ধান্তগুলি আপনাকে এড়িয়ে চলতে হবে এবং আপনাকে কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে। আপনি অবশ্যই প্রত্যেকটা কাজে কিন্তু সফলতা পাবেন। তাই আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত শেয়ার করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় রাধে রাধে।